বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনের সামনে জড়ো হয়ে এভাবেই ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার পদত্যাগের দাবি জানান সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি অনুযায়ী ব্যাংকটির গভর্নর, ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও এক নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি এবং ব্যাংক খাতের ক্ষতি করা ব্যক্তিদের অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়। এছাড়া পরিচালনায় পক্ষপাতিত্বের কারণে অনেকের সুবিধা বঞ্চিত হওয়ার দাবি করেন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে যখন দেশের দায়িত্বে থাকা পদগুলোতে পরিবর্তন আসছে, তখন ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা পরিবর্তনেরও দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় ব্যাংকে মৌখিকভাবে একে একে পদত্যাগ করার কথা জানান ৪ ডেপুটি গভর্নর। বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। পরে এক কাগজে সই করে পদত্যাগ করানো হয় আরেক ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানকে। এছাড়া পর্ষদ যেন না ভাঙে আর কার্যক্রম চলমান থাকে, সেজন্য ডেপুটি গভর্নর নুরুন নাহারকে সাময়িক সময়ের জন্য রাখার সিদ্ধান্ত হয়। আর ডেপুটি গভর্নর খুরশিদ আলম এবং উপদেষ্টা আবু ফারহা মোহাম্মদ নাসের অফিস করেননি। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম শুরুর পর অভিযুক্তদের পদত্যাগ কার্যকরে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। পদত্যাগ ও উত্থাপিত বিষয়গুলো বিদ্যমান আইন অনুযায়ী সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হলে তা দ্রুত সময়ে সরকারের বিবেচনার জন্য প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সরকারের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। এদিকে একইভাবে দুদিন ধরে সোনালী ব্যাংক ও ইসলামী ধারার ব্যাংকগুলোরও একই চিত্র দেখা গেছে। এরই মধ্যে ইসলামী ব্যাংকে আগের চাকরিচ্যুতদের যোগদান এবং ২০১৭ সালের পর যারা কর্মকর্তা হয়েছেন তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে বোনাসসহ অন্যান্য দাবিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখতে দেখা গেছে। পরে সব দাবি মেনে নেওয়া হবে বলে জানানো হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের বিষয়েও দাবি জানিয়েছে বেশ কিছু ব্যবসায়ীরা, তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সেই সাথে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উচ্চপদে সংস্কারের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির অফিসার্স অ্যাসোসিয়েশন। এদিকে ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে চান না কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন, ওনাদের যে নির্দেশনা থাকবেন এবং আইনের যে প্রয়োগ থাকবে, আইনি সংস্কারের কথা আমরা বলেছি এবং আইনের কোথায় কোথায় লুপহোল আছে সেই দায়িত্বটাও আমাদের আজকে যারা কর্মকর্তা কর্মচারীরা এসেছিলেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলা শুরু হলেই অর্থনীতি বেগবান হওয়ার আশা সংশ্লিষ্টদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা।